হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমি খুব ভালো আছি, তোমরাও সবাই খুব ভালো আছো। তো এখন বাজে, আমি অনেকক্ষণ উঠেছি, কিন্তু যখন চা খাচ্ছি এখন বাজে 7:20। এখন চা খাচ্ছি, এই যে চায়ের গ্লাস। ভেরি ভেরি গুড মর্নিং। তো এটা কিন্তু বুধবারের ব্লগ, আর আমি সোজা অফিস চলে এসেছি। অফিস চলে এসে আমি তো গাড়িতে আসি না, এবার গাড়িতে এসে অনেকটা শীত লেগে যায় আসার পর। তারপরে টান টান করে সোজা অফিসের ছাদে চলে গেলাম, একটু রোদ খেয়ে নিলাম, তারপরের দিন কাজ শুরু। আর এটা হচ্ছে বাঁধাকপি তরকারি কাটছি। যেহেতু সকাল সকাল উঠেও মেকআপ দিতে পারি না, যাদেরকে বাইরে বেরোতে হয় আর কি, সেক্ষেত্রে আমি রাত্রেবেলাতে সব কিছু কেটে রাখি। আর আমার ছোট ছেলে যেহেতু, সকালবেলায় ওকেই টাইম দিতে হয় এক ঘন্টা ওঠার পর। তোলানো, বিছানা তোলা থাকে, ওকে খাওয়ানো, তারপর ও টিচার আসে, মানে টাইমের মধ্যে ওকে রেডি করাতে হয়। রেডি করানোর পর কিন্তু আমি রান্নায় যাই। এবার 8টা, 8:30টার পর যদি আমি কাটাকুটি করি তাহলে তো নিশ্চয়ই হবে না, 9:15-র মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হয়, যার জন্য এটা করে রাখি। যত সংসারকে ভালোবাসবে, যত সংসার গুছিয়ে রাখবে, জায়গার জিনিস জায়গায় থাকবে, মানে যেটুকু পারা সম্ভব। তা বলে এমনটাও নয় যে আমি খেলাম না, দিলাম না, বা আমি নিজের কোনো যত্ন নিলাম না, চুল ফুল সব এলোমেলো, তা সত্ত্বেও আমি ঘর গুছিয়ে যাচ্ছি, তা সত্ত্বেও আমি জিনিস পরিপাটি রাখছি, এটাও নয়, এমনটাও আমি বলছি না। যতটা নিজেকে সুন্দর রেখে, পরিপাটি রেখে, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, ততই আমাদের সংসারে কিন্তু তার পজিটিভ এফেক্টটা পড়তে বাধ্য। ওই জন্য অনেক সময় এমন হয় যে জামা কাপড় ঢাই মেরে ফেলা আছে, সেক্ষেত্রে কিন্তু একটা কাজ, মানে যে কাজটা আমি পরে করলেও আমার চলবে, সেটা আমি পরে করব। দেন তারপরে কিন্তু আগে ঠিক করে নিতে হবে যে কোন কাজটা আমার বেশি এমার্জেন্সি। হট করে কোনো বাড়িতে কেউ চলে আসলো, সেক্ষেত্রে সেই মানুষটা কিন্তু প্রতিদিন আসবে না, না। এবারে হঠাৎ করে চলে আসলো, সেক্ষেত্রে আমি হয়তো ভাবলাম যে আমি এটা পরে করব, বা ঘরটা হয়তো পরে গোছাবো। তখনই আমি দেখেছি, জানো তো, বিশেষ করে যখনই ঘর নোংরা থাকে না, তখনই কিন্তু বাড়িতে মানুষ আসবে, আর তখনই নোংরাটা দেখতে পাই, তখন আমি পস্তাই, কেন গোছালাম না, এটাই হয়। আর কিছুক্ষণ আগে তোমরা দেখলে না যে ওভেনটা মুছছিল আমার বর, এবার আমিই মুছছিলাম, কিন্তু ওকে আমি জাস্ট বললাম যে এরকম কেন দাগ হয়ে যাচ্ছে, ও তখন বললো ঠিক আছে ভিম জেল দিয়ে একটু ডোলে মুছে দিচ্ছি, যার জন্য ও কিন্তু এটা গ্যাসটা ওভেনটা মুছে দিল পরিষ্কার করে। তো যে কথায় হচ্ছিল আর কি,
এবারে এটা এটা প্রায় ক্ষেত্রেই, প্রায় বাড়ির ক্ষেত্রেই কমন একটা সমস্যা। যেদিনকে ঘর গোছাবো না সেদিনকেই মানুষজন আসবে, মানে গোছাবো না বললে ভুল হবে, হয়তো একটু এলোমেলো থাকলো। সব দিন তো প্রত্যেকটা মানুষের সমান যায় না, না, আর সব দিন শরীরও সমান যায় না। যারা একা হাতে সবটা সামলাচ্ছ তাদের পক্ষে সেই গানের যদি ফার্স্ট হই তাহলে কিছু একটা দিতে হবে, বলে বলে দিলাম আগে থেকে। দাও তাহলে গাইছি, দাও সারাও গো প্রভু ছন্দে গানে, দাও সারাও গো প্রভু নিতে তালে, ও গো প্রিয়তম দেবতা আমার, নিদ্রা যখন তুমি নিচে ভাঙালে, এসো নিতে তালে, এসো নিতে তালে, এসো নিতে তালে, এসো নিতে তালে। তিনি জগতে আমি ছিনু অচেতন, মিহি জীবনে মোর আসিলে নূতন, আলোর ছটায় তুমি একই করিলে, আমার জীবন মন রঙে রঙালে, এসো নিতে তালে, এসো নিতে তালে, এসো নিতে তালে, এসো নিতে তালে। তুমি মনে মাতালে, মনে মাতালে, তুমি মনে মাতালে, মনে মাতালে, সব কোহেলিকা ভেদি মর্মে এলে, দাও সারাও গো প্রভু ছন্দে গানে, দাও সারাও গো প্রভু নিতে তালে। এবার দাও একটা পুরস্কার। এই রে, গানও শুনিয়ে দিল, পুরস্কারটা চাওয়া হয়ে গেল, কিছু তো একটা দিতেই হবে।
তো আমি ইউটিউবকে অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই। তার কারণ হচ্ছে আজ ইউটিউব ছিল বলেই কিন্তু অনেকের অনেক দিক থেকে মন ভালো থাকে, বিশেষ করে আমি ইউটিউবে আসার পর বিশ্বাস করো যে আমার মনের দিক থেকে আমি অনেক ভালো থাকি, যে আমি যখন ভিডিওগুলো করি না, এবার মন ভালো তো শরীর ভালো, সব ভালো। মন যদি ভালো থাকে তো সব কিছু ভালো থাকবে। আমি যখন ভিডিওগুলো করি আমার নিজের অনেক ভিতর থেকে অনেক ভালো ভালো ফিলিংস হয়, আমার খুব ভালো লাগে। মানে সব সময় তো কাজ কাজ মানুষের ভালো লাগে না, না, অন্য কিছু টাইম স্পেন্ড করার মতো একটা ব্যাপার থাকে, আমার ভীষণ ভালো লাগে। এটা কিন্তু নেক্সট মর্নিং, মানে বৃহস্পতিবার, পূর্ণিমা, খুবই একটা ভালো দিন পড়েছে। আর এই পূর্ণিমাটা মানে বছরের শেষ পূর্ণিমা আর কি। তো বছরের যেহেতু শেষ পূর্ণিমা, বিশেষ ভালো দিন। তোমরা এই দিনে অন্তত রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখো। অন্নপূর্ণা জয়ন্তীও পড়ছে এই দিনে। যদি কারোর রান্নাঘরে যে মা শারদার ছবি থেকে থাকে, সেই মা শারদার ছবিকে কিন্তু ভালো করে পরিষ্কার করে মুছে একটা ফুল দিও। আর এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলায় কিছু সবজি বাজার এনেছিল, মানে যেহেতু আমার কাছেই বাজার না, সেহেতু কিন্তু প্রায় মাঝে মধ্যেই 2 দিন অন্তর বা 1 দিন অন্তরে নিয়ে আসে টাটকা সবজিটা। খুব একটা দূরে তো নয়, কোনো সময় হয়তো আমিই গাড়ি নিয়ে চলে গেলাম বা আমার হাজব্যান্ডই নিয়ে চলে গেল, যখন যখন আনা হয় তখন তখন বার করে। তো আজকে আর তোমাদের সাথে দুপুরের মেনুটা শেয়ার করা হয়নি, হয়ে ওঠেনি আর কি। তো গ্যাস ফ্যাস সব মোছা কমপ্লিট, দেখো এগুলো সব মোছা কমপ্লিট, সব পরিষ্কার করা কমপ্লিট। আর এখানে কিছু সবজি বাজার সকালবেলা এনেছিল, সেগুলো আমি কালকে সকালে কি কি হবে এগুলো কেটে রাখবো, যার জন্য কিন্তু এটা আর ফ্রিজে আমি ঢোকাইনি। আজ যেহেতু পূর্ণিমা, সেহেতু গোধূলি বেলাতে কিন্তু সন্ধেটা দিয়ে আমি চা খেতে বসে পড়েছি। আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ব্লগটা এইটুকুই। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা।